ভারতের হিমালয়ের কোলে এক রহস্যে ঘেরা গুহা, যেখানে হাজার হাজার বছর ধরে পূজিত হয়ে আসছেন এক প্রাকৃতিক বরফের শিবলিঙ্গ। এই গুহা শুধু একটি তীর্থস্থান নয়, এটি হলো সনাতন ধর্মের এক মহাপবিত্র কাহিনীর স্মারক, যা জড়িয়ে আছে স্বয়ং মহাদেব শিবের সঙ্গে। আজ আমরা জানব অমরনাথ মন্দিরের সেই প্রাচীন, গোপন ও অলৌকিক পৌরাণিক ঘটনা, যা আজও ভক্তদের বিস্মিত করে তোলে। অমরনাথ গুহা জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,756 ফুট উচ্চতায় অবস্থিত। এই গুহার বিশেষত্ব হল এখানে প্রতি বছর স্বাভাবিকভাবে বরফ দিয়ে গঠিত হয় একটি শিবলিঙ্গ, যা শ্রাবণ মাসে তার পূর্ণ আকার ধারণ করে। হিন্দুদের বিশ্বাস, এই গুহাই সেই স্থান যেখানে শিব স্বয়ং পার্বতীকে অমরত্বের গোপন কথা বলেছিলেন। পুরাণ অনুসারে একদিন মা পার্বতী দেবাদিদেব মহাদেবকে প্রশ্ন করেছিলেন, হে প্রভু, আপনি চিরকাল জীবিত, মৃত্যুহীন, আপনার এই অমরত্বের রহস্য কি? মহাদেব তখন সিদ্ধান্ত নেন তিনি এই গোপন কথা কেবলমাত্র কোনো নির্জন স্থানে, যেখানে কোনো প্রাণের অস্তিত্ব বা আত্মা থাকবে না, সেখানেই বলবেন। শিব তখন তিনি মাতা পার্বতীকে হিমালয়ের গভীরে এই অমরনাথ গুহায় নিয়ে আসেন। পথে যাওয়ার সময় তিনি সমস্ত প্রাণী, এমনকি তার বাহন নন্দীকেও ত্যাগ করেন, কারণ তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন এই অমরত্বের গোপন কথা যেন কেউ না শোনে। গুহার মধ্যে পৌঁছে শিব পার্বতীকে বসালেন এবং শুরু করলেন অমর কথা, অর্থাৎ অমরত্বের গোপন জ্ঞান। তিনি বলছিলেন আত্মা, জন্ম মৃত্যুর চক্র, মুক্তি এবং মহাশক্তির রহস্য। কিন্তু সেই সময় গুহার এক কোণে একটি ডিম আকারে থাকা কবুতর শুনেছিলেন এই কথা। শিব জানতেন না যে এই পবিত্র জ্ঞান শোনার জন্য একজন শ্রোতা লুকিয়ে রয়েছে। এই কবুতর শিবের বাণী শুনে হয়ে যায় অমর। এমনকি আজও কিছু তীর্থযাত্রী দাবি করেন তারা গুহার চারপাশে এক অদ্ভুত কবুতর বা পায়রা দেখতে পান, যে গুহার মধ্যেই থাকে এবং বাইরে কখনো কখনো উড়ে যায়। বিশ্বাস করা হয় এই কবুতরই সেই অমর আত্মা, যে এখানে অমরত্বের প্রতীক হয়ে ঘুরে বেড়ায় গুহার আশপাশে। প্রতি বছর প্রাকৃতিকভাবে বরফ দিয়ে তৈরি হওয়া এই শিবলিঙ্গ নিজেই এক অলৌকিক ঘটনা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শিবলিঙ্গটি বৃদ্ধি পায় এবং ক্ষীণ হয় চন্দ্রের গতির সঙ্গে সঙ্গে। পূর্ণিমায় এটি সর্বোচ্চ আকার ধারণ করে, আবার অমাবস্যায় ক্ষীণ হয়ে যায়। এই বিস্ময়কর প্রাকৃতিক ও ধর্মীয় মিলন ভক্তদের কাছে এক শক্তির প্রতীক। অমরনাথ যাত্রা নিজেই এক আত্মিক অনুশীলন, দুর্গম পাহাড়, প্রতিকূল আবহাওয়া এবং একাগ্রতার পরীক্ষা। তীর্থযাত্রীরা বিশ্বাস করেন এই যাত্রা শুধু একটি তীর্থ নয়, এটি আত্মার পরিশুদ্ধের একটি পথ। শিব এখানে কেবল দেবতা নন, তিনি প্রকৃতি, শক্তি এবং চিরন্তন জ্ঞানের মূর্তি। অমরনাথ যাত্রা শুরু হয় শ্রাবণ মাসে বা জুন জুলাইয়ের দিকে। লক্ষ লক্ষ ভক্ত হর হর মহাদেব ধ্বনি তুলতে তুলতে পৌঁছে যান এই পবিত্র গুহায়। সরকার ও সেনাবাহিনীর সহায়তায় এই কঠিন যাত্রা এক বিশাল আয়োজনের রূপ নেয়। অমরনাথ শুধু একটি গুহা নয়, এ এক আধ্যাত্মিক জগৎ বা দেবলোকের দরজা। হাজার হাজার বছর ধরে এই স্থান ভক্তদের কাছে অমরত্বের প্রতীক হয়ে রয়েছে। এখানে প্রতিধ্বনিত হয় সেই জ্ঞান যা শিব নিজে দিয়েছিলেন মা পার্বতীকে, একান্তে, নির্ভীতে এবং এই তুষারমণ্ডিত গুহায়। আজও আপনি যদি চোখ বন্ধ করে অমরনাথ গুহায় বসেন, শুনতে পাবেন সেই মহাশক্তির শব্দ, যেখানে নেই কোনো লোভ, মোহ বা মৃত্যু, কেবল চিরন্তন অস্তিত্ব। তো এই ছিল যুগ যুগ ধরে বয়ে নিয়ে চলা অমরনাথ গুহার রহস্যজনক ঘটনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আপনারা কারা কারা অমরনাথ যাত্রা করেছেন অথবা ভবিষ্যতে করতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এই ভিডিওটি
সমস্ত সনাতনী বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আসি, আবার দেখা হবে পরবর্তী কোনো পৌরাণিক ঘটনা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।